লিস্ট দিয়ে আছে প্রথমের দিকে আছে এই যে পজিটিভ ক্যাটালিস্ট, ওটা ক্যাটালিস্ট দিয়েছে। ক্যাটালিস্ট ছাড়া আছে কি? তো যাই হোক চল, আমি দেখতে পাচ্ছি ভাই এই রিয়াকশন হচ্ছে আমার ডিকম্পোজিশন, তাই তো? ডিকম্পোজিশন ভেঙে গিয়ে H2R2 বানাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার ডিকম্পোজিশন। ছেড়ে দেয়, এটা অ্যারোর উপরে ক্যাটালিস্ট দেয়নি, তো ভাই ডাইরেক্ট বলে দিয়েছে 2H2O2। কোথায়, কোন রিয়াকশনটাতে? এই যে H2 + O2 আর ওদের 2H। শোন, আমি কথা বলিস না। আমি এখন বলছি হচ্ছে 2H2O2 ওটাকে ডিকম্পোজ করছি, H2O2 ফর্মেশন নয়, ঠিক আছে? তুই ফর্মেশনটা বলছিস, তাহলে এটা হচ্ছে আমার কি ডিকম্পোজিশন, বুঝতে পারছিস? নেক্সট কোশ্চেন বলেছে CO2 + H2O, প্রোডাক্ট আমার কি হচ্ছে C6H12O6 + O2। এটা কোন রিয়াকশন? আরে ফটোকেমিক্যাল রিয়াকশন, ঠিকই বলেছিস, ফটোসিনথেসিস রিয়াকশন, আর কিছু বলার নেই এখান থেকে। নেক্সট চলে যাবো হচ্ছে অ্যানুয়াল এক্সাম, সেন্ট স্টিফেন্স অ্যানুয়াল। ফার্স্ট কোশ্চেন, কথা বলিস না, কথা বলতে নেই। দ্য টাইপ অফ রিয়াকশন দ্যাট অকার্স বিটুইন অ্যান অ্যাসিড অ্যান্ড এ বেস, বলতে পারবি এখন অবধি? কোথায় আছে ভাই? নিউট্রালাইজেশন তো আছে। নিউট্রালাইজেশন রিয়াকশনের ডেফিনেশন এক্স্যাক্টলি, তার ডেফিনেশন মার্ক করেছিলাম কি এর আগে কখনো? হ্যাঁ, মার্ক কর, মার্ক কর। তাহলে ডেফিনেশন, তাহলে বাড়ি গিয়ে আজকে কী করবি? ডেফিনেশন প্রতিটা পড়বি এই চ্যাপ্টারে, যা যা রিয়াকশন আছে ডেফিনেশনগুলো। ডেফিনেশন, তবে সাধারণত ডেফিনেশন তো খুব একটা দেয় না, চাইলে দিতে পারে, স্কুলের উপর ডিপেন্ড করছে, আমার কিচ্ছু করার নেই। সিসিএ বলতে অত কোড ল্যাঙ্গুয়েজ আমি জানি না ভাই, এক্সাম হলে দিতে পারে দেবে, না দিলে না দেবে, দিতে এবারে চাইলে 10 দিল, এই চ্যাপ্টার থেকে 10, ওই চ্যাপ্টার থেকে 10 হয়ে গেছে, ঠিক আছে, কথা বলার টাইম শেষ। বলছে দ্য টাইপ অফ রিয়াকশন দ্যাট অকার্স বিটুইন অ্যান অ্যাসিড অ্যান্ড এ বেস, নিউট্রালাইজেশন, অবশ্যই এটা অপশনের মধ্যে আছে। নেক্সট হচ্ছে আছে কোশ্চেন, এটা অ্যানুয়ালের চলছে, হ্যাঁ, স্টেট অবজারভেশন হোয়েন, মানে এই বছরের, মানে লাস্ট সেশনের স্টেট অবজারভেশন, কি অবজারভেশন বলেছে? হোয়েন ফাইনলি ডিভাইডেড আয়রন অ্যান্ড সালফার ইজ হিটেড টুগেদার, আয়রন অ্যান্ড সালফার ইজ হিটেড টুগেদার, এটা আছে না এই চ্যাপ্টার? আছে তো বটেই। কোথায় আছে? হ্যাঁ দেখ, বার কর। 2.3 2.3 এর মধ্যে কথা বলিস না। 2.3 এর মধ্যে দেখ, ফার্স্ট যে এক্সাম্পলটা আছে না, এক্সাম্পল 1 বলে, তার মধ্যেই পাবি দেখ Fe+S FeS ফর্ম হয়েছে, ফর্ম তো হয়েছে, খুব ভালো কথা, কিন্তু অবজারভেশন তো কিছু দেয়নি এটা। বল H2O2 আরেকটা আছে সানলাইট দিয়ে, কোথায় আছে বলতো? ওরা হ্যাঁ, সানলাইট দিয়ে আছে, কিন্তু ওখানে তো এরোর উপরে কিছুই দেয়নি ওই কোশ্চেনে। তোর পরীক্ষাতে যেটা দিয়েছে তোর স্কুলে, সেখানে এরোর উপর কিছুই দেয়নি। তো যাই হোক চল, এখানে এইবারে দেখ এই কোশ্চেনটা Fe+S আমার কি প্রোডাক্ট ফর্ম হচ্ছে FeS, কিন্তু ওকে বলেছে কি রাইট দ্য অবজারভেশন, অবজারভেশন তো কিছু দেয়নি এখানে। অবজারভেশন দেখ এইখানে কিছু লিখে দেয়নি, লিখেছে? আচ্ছা, কিন্তু বইয়ের মধ্যে পেয়েছিস তো খুঁজে রিয়াকশন, এখানে আমি কোনো অবজারভেশন লিখে দেয়নি, কিন্তু বল আমাদের বলেছে কোনো অবজারভেশন না থাকলে লিখে দিতে নো অবজারভেশন ইজ অবজার্ভ, নো অবজারভেশন ইজ অবজার্ভ, তাই তো? মানে নো ঘোস্ট ইজ অবজার্ভ, আমি কোনো ভূত দেখিনি, আমি যেটা দেখেছি সেটা না লিখে আমি বলবো কিছু দেখিনি, তাই তো? সেটা কোনো মানে আছে? এটাই লিখতে হবে। নো নরেন্দ্র মোদি ইজ অবজার্ভড ইন দিস রুম। আমি যদি নরেন্দ্র মোদীকে এই ঘরে দেখতাম তাহলে বলতাম নরেন্দ্র মোদি ইজ অবজার্ভ, কিন্তু যাকে দেখিনি তো আমি তাকে কেন আননেসারি টেনে এনে বলতে হবে তাকে? তার মানে কিছু তো হয়েছে। চল যাই হোক। আচ্ছা, FeS এর কালার বইয়ের মধ্যে এই চ্যাপ্টারে তুই কোথাও পড়েছিস FeS এর কালার, ফেরাস সালফাইডের কালার? তাহলে এখানে অবজারভেশন তো দেওয়া উচিত ছিল না। এনে চল এটা পরে দেখছি, পরের কোশ্চেন। হ্যাঁ, তাহলে যেখানে, তাহলে হয়তো এটাই বলেছিল, ঠিক আছে, মানে যে রিয়াকশনে কোনো কালার চেঞ্জ হচ্ছে না সেখানে আমি তাহলে অবজারভেশন লিখতে বললে বলবো নো অবজারভেশন। টার্মিনালে লিখেছিলাম না, শুধু হিট লিখেছিলাম, কেটে দিয়েছিলাম। হ্যাঁ, FeS ইজ ফর্মড, ঠিক আছে।
কালার তো তুই জানিস না, কালার তো বলেনি, আর এফএস এর কালার হয় না ওরকম। না এফএস ফর্ম লিখেছিলাম কেটে দিয়েছিল তার নো অবজারভেশন ইজ অবজার্ভ, এটা লিখতে হবে তাই তো? ফাইনাল ওটা লিখবি? লিখে নাম্বার দিয়ে দিয়েছিল। ওকে ঠিক আছে, চল লিখিস ওটা। এইসব ক্লাস 10-এ গিয়ে এসব আর অ্যাপ্লিকেবল হবে না। হ্যাঁ, ক্লাস 10-এ এসব আসে না। ক্লাস 10-এ ভাই তোর যা আছে সব ঠিকঠাক আছে, এইরকম জিনিসপত্র নেই। তো যাই হোক চল, হয়ে গেছে লেখা? আচ্ছা তারপরে আর কোশ্চেন হচ্ছে, কোথায় গেল? আয়রন 3 ক্লোরাইড রিঅ্যাক্টস উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কি এই চ্যাপ্টারে? FeCl3 প্লাস NaOH, এই চ্যাপ্টারে কোথায় আছে FeCl3 প্লাস NaOH? অন্যটা আছে। কোথায় আছে? অন্যটা আছে, এটা নেই। ওরকমই আরো দুটো আছে, কিন্তু এটা নেই। তাহলে এটা চ্যাপ্টারের কোশ্চেন নয়, এটা হচ্ছে অন্য চ্যাপ্টারের কোশ্চেন অ্যাকচুয়ালি। আচ্ছা আগেরটা যেটা বলছিলাম না FeS, তুই চাইলে লিখে রাখতে পারিস, তোর বইতে নেই। অ্যাকচুয়ালি FeS এর ফিক্সড কালার হয় না, FeS এর কালার চেঞ্জ হতে থাকে, মানে কখনো ব্ল্যাক কখনো রেডিশ ব্রাউন, কারণ অক্সিডাইজ হয়ে যায়। তুই গুগলে সার্চ করলে কি বলতো কোনটা বলছি এটা। আচ্ছা তো বেসিক্যালি FeS এর কালার তোর ব্ল্যাকও হতে পারে রেডিশ ব্রাউনও হতে পারে, ওটা ডিপেন্ড করে যদি কোন কন্ডিশনে রেখেছিস তার উপর, ওই জন্য ওটা কালার তোর বইতে দেয়নি। তো যাই হোক চল, পরে একটা আয়রন 3 ক্লোরাইড, ওটা ছেড়ে দে। আয়রন 3 ক্লোরাইড রিঅ্যাক্টস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো এই চ্যাপ্টারের কোশ্চেন নয়। FeCl3 প্লাস NaOH, এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন বলে দিচ্ছি। FeCl3 প্লাস NaOH, এটা ক্লাস 10 অ্যানালাইটিক্যাল চ্যাপ্টারের কোশ্চেন। লিখ তো, তুই চাইলে লিখতে পারিস, আমি তোকে দেখি যেটা ক্লাস Fe2O3 প্লাস NaCl প্লাস না এটা ফর্ম হচ্ছে FeOH তার হোল থ্রাইস প্লাস, এটা তোর ক্লাস 10-এ গিয়ে, ক্লাস 10-এ গিয়ে কথা বলিস না, ক্লাস 10-এ গিয়ে একটা চ্যাপ্টার আছে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, কথা বলিস না, এগুলো কত সুন্দর। এখান থেকে প্রত্যেকটা এই দেখ, এই চ্যাপ্টারটা আছে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, দুটো পেজ ভরিয়ে ভরিয়ে রিয়াকশন আছে, এখান থেকে প্রত্যেকটা রিয়াকশন একবার না একবার বোর্ড এক্সামে আসছে, ক্লাস 10 প্রতি বছর আসে। এর মধ্যে দেখ এইখানে একটা রিয়াকশন দেখতে পাচ্ছিস FeCl3 প্লাস NaOH দেখা যাচ্ছে, FeCl3 প্লাস NaOH দূর থেকে দেখতে পাবি না, FeCl3 প্লাস NaOH দেখেছিস? তো এখানে আমার প্রোডাক্ট কি ফর্ম, এগুলো ক্লাস 10-এর পার্ট। FeOH তার হোল থ্রাইস প্লাস NaCl, চাইলে লিখতে পারিস, লেখ। প্রোডাক্ট কী হবে? FeCl3 প্লাস NaOH, FeCl3 প্লাস NaOH, FeCl3 প্লাস NaOH। আচ্ছা মনে পড়ে আমরা একটা ক্লাসে পড়েছিলাম না ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার, তার মানে দেখবি ওই অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন শিখেছিলাম না একটা ক্লাসে, এক্স ধরে করতাম, তারপরে এক্স প্লাস ওটা ইন্টু এটা ইকুয়ালস টু 0 ওভারঅল চার্জ হলে। ওটা প্র্যাকটিস করেছিস কোনোদিনও বাড়িতে? ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রির মধ্যে শিখেছিলাম, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসে, যেটা তোর পরীক্ষাতে কোশ্চেন আসে, তুই দেখবি এই কোশ্চেনগুলোর মধ্যে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন দিয়েছে, ওটা এক্স্যাক্টলি ওই মেথডেই কিন্তু চলছে, ঠিক আছে? তো যাই হোক এখানে এই কোশ্চেনটা লিখে রাখ, এখানে আমার প্রোডাক্ট কী ফর্ম হবে লেখ। FeOH তার হোল থ্রাইস প্লাস NaCl, FeOH তার হোল থ্রাইস মানে কি Fe, তারপর ব্র্যাকেটের মধ্যে OH, ব্র্যাকেট শেষ করে 3, বুঝতে পারছিস তো? ব্যালেন্স ব্যালেন্স তুই করবি এবার, ব্যালেন্স তো সোজাই আছে। FeOH তার হোল থ্রাইস প্লাস NaCl, বোঝা গেছে? ব্র্যাকেট লিখে রাখতে পারিস ক্লাস 10 অ্যানালাইটিক্যাল চ্যাপ্টার, ক্লাস 10 অ্যানালাইটিক্যাল চ্যাপ্টার, ক্লাস 10 অ্যানালাইটিক্যাল চ্যাপ্টার, ক্লাস 10 ওটা দেখতে পাবি, রিয়াকশন আছে। ওকে চল, পরের কোশ্চেন কি বলেছে, অবজারভেশনে কপার কার্বনেট ইজ হিটেড আছে এই চ্যাপ্টারে, কপার কার্বনেট ইজ হিটেড আছে, কি কপার কার্বনেট ইজ হিটেড হ্যাঁ, আছে। কোথায় আছে বল? কপার কার্বনেট হ্যাঁ মেটাল কার্বনেটের মেটাল কার্বনেটের মধ্যে আছে, অবজারভেশন বলেছে? প্লাস CO2 অবজারভেশন বলেনি তাই না? অবজারভেশন তো বলেনি, রিয়াকশন তো দেখতে পাচ্ছি, অবজারভেশন দেখতে পেয়েছিস? কপার কার্বনেট মানে হচ্ছে CuCO3 ইজ হিটেড, অবজারভেশন দেয়নি না, একদম ফার্স্ট পেজে পেয়ে যাবি, চ্যাপ্টারের ফার্স্ট পেজে, ঠিকই বলেছিস। চল এখানে অবজারভেশন লেখ, দেয়নি আমি তুই লিখে রাখি, চ্যাপ্টারের একদম ফার্স্ট পেজে চলে যা, গিয়ে দেখ কপার কার্বনেট দেখা যাচ্ছে, CuCO3 হিট করছে, আমি কি পাচ্ছি CuO পাচ্ছি, ওই CuO যেটা ফর্ম হয়েছে ওটার কালার হচ্ছে ব্ল্যাক, লেখ CuO, কপার অক্সাইডের কালার হচ্ছে আমার ব্ল্যাক। স্যার কালারলেস কার্বন ডাই অক্সাইড গ্যাস ওর থেকে তুই যেটা কালার আছে ওটা লিখিস, পেনটা একবার দে তো। কি যেটা গ্যাস থাকবে কালারলেস তাহলে লিখিস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
তাহলে ব্ল্যাক কালারের সিওএইচ ফর্ম। ওকে, বোঝা গেছে? তারপরের কোশ্চেন কথা বলিস না, ড্রাই হাইড্রোজেন গ্যাস ইজ বাবেল থ্রু মল্টেন সালফার। এটা পুরোপুরি হাইড্রোজেন চ্যাপ্টারের কোশ্চেন, হাইড্রোজেন চ্যাপ্টারের কোশ্চেন, এটা ছেড়ে দে। তারপরটা এটা ভুল মার্ক হয়ে গেছে, কটা এরকম একটু এদিক ওদিক হয়েছে, অসুবিধার কিছু নেই। সলিউশন অফ পটাশিয়াম আয়োডাইড অ্যান্ড লেড নাইট্রেট ইজ রিয়াক্টেড। আচ্ছা, এটা পটাশিয়াম আয়োডাইড আর লেড নাইট্রেট এই চ্যাপ্টারে আছে, এটা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারের কোশ্চেন। পটাশিয়াম আয়োডাইড লেড নাইট্রেট আছে আছে এই চ্যাপ্টারে। PbNO3 PbNO3 তার হোল টু প্লাস কি কেআই হবে, তাই না? আছে তো, না আছে কোথায় আছে বলতো? ওই তো ইয়েলো কালার ড্রেস নিচে। এই তো, হ্যাঁ ইয়েলো কালার, এটা ফার্স্টেই আছে। একদম ফার্স্ট পেজে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি আছে আছে। এটা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারে কেউ পাবি। না ঠিক আছে, চল ফার্স্ট পেজের একদম ফার্স্ট রিয়াকশন দেখ, ফার্স্ট পেজের ফার্স্ট রিয়াকশন, ওটা দিয়ে উদ্বোধন হয়েছে এই চ্যাপ্টারটা। হ্যাঁ এই তো। ঠিক আছে, নেক্সট হতে চলে যাবি তুই, এই সে আবার ভাই, রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, আয়রন ইজ হিটেড উইথ ড্রাই ক্লোরিন। আচ্ছা, এই চ্যাপ্টারে আয়রন ইজ ক্লোরিন, Fe প্লাস Cl2 হ্যাঁ আছে তো? Fe প্লাস Cl2 প্রোডাক্ট কি হয়? APC Fe ওটাই তো দেখা Fe Cl2 না FeCl3? FeCl3 আছে এই চ্যাপ্টারে, কোথায় আছে একটু বার করতো। আছে 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 তো বটেই, জাস্ট এই চ্যাপ্টারের ওই যেখানে টাইপ অফ কেমিক্যাল চেঞ্জ আছে 2.3 তার মধ্যে আছে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এটা পেয়ে যাবো। সে পেয়ে গেছে। হ্যাঁ পেয়ে গেছিস, খুব ভালো কথা। পরেরটা হচ্ছে স্টিম ইজ পাসড ওভার হিটেড ম্যাগনেসিয়াম পাউডার। ম্যাগনেসিয়ামের সাথে ওয়াটারের রিয়াকশন আছে এই চ্যাপ্টারে, আছে না? ডেজলিং হোয়াইট হ্যাঁ হ্যাঁ কোথায় আছে একটু বার করে দেখি। ওটা তো ডেজলিং হোয়াইটটা অক্সিজেনের সাথে আছে, কিন্তু ম্যাগনেসিয়ামের সাথে ওয়াটারের রিয়াকশন আছে। আছে Mg প্লাস H2O রিয়াকশন আছে, না ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ফর্ম হবে। টু আছে। তো এটা তাহলে এই চ্যাপ্টারে, এটা অন্য চ্যাপ্টারে একটা মার্ক হয়ে গেছে এখানে, ছেড়ে দে এটা। Mg plus H2O এটা ওয়াটার Mg এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ফর্ম, ওয়াটার চ্যাপ্টারের রিয়াকশন এক্স্যাক্টলি। লিখে রাখতে পারিস, লেখ প্রোডাক্ট কি হবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH তার হোল টুয়াইস, এটা ওয়াটার চ্যাপ্টারের রিয়াকশন। নেক্সট হচ্ছে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ অ্যাডেড টু চক। চক মানে হচ্ছে বেসিক্যালি ক্যালসিয়াম কার্বনেট। এটা আমার এই চ্যাপ্টারের কোশ্চেন না। HCl প্লাস CaCO3 এই রিয়াকশনটা আছে এখানে, HCl প্লাস CaCO3 না প্রোডাক্ট হবে CaCO2 প্লাস, আছে কি এইসব? CaCl2 প্লাস H2 প্লাস CO2 নেই তো? এটা আমার অন্য চ্যাপ্টারের কোশ্চেন, চাপ নেই। এটা ক্লাস 10-এর কোশ্চেন অ্যাকচুয়ালি, ক্লাস 10-এর এই কোশ্চেনটা বোর্ড এক্সামের কোশ্চেন। তারপর এটা সবই ক্লাস 10 আছে আছে ডিকম্পোজিশন অফ সিলভার নাইট্রেট আছে, AgNO3 এর মধ্যে হিট করলাম, আছে হ্যাঁ কি হয় প্রোডাক্ট AgNO3 এর মধ্যে হিট করলে? AgO plus NO2 plus O2 হ্যাঁ আছে এটা, হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি আমি। ওই নিচে চার্টের নিচে মেটাল নাইট্রেটের একদম নিচে পাবি, দেখ এই তো পাওয়া গেছে। মেটাল নাইট্রেট একটা চার্ট আছে, তার নিচে পাচ্ছিস। AgNO3 থেকে হিট করছি, প্রোডাক্ট কি আছে? Ag প্লাস NO2 প্লাস O2। দেখ ভাই দিয়েছে, তাহলে ডিকম্পোজিশন অফ সিলভার নাইট্রেট পড়ে যাবো। তাহলে এই চ্যাপ্টার সব রিয়াকশনই তো পড়তে হচ্ছে। তারপরে কোশ্চেন রিডিউসিং প্রপার্টি অফ হাইড্রোজেন, হাইড্রোজেন চ্যাপ্টার। তারপরে চলে যাবো হচ্ছে, আচ্ছা, গিভ আ ব্যালেন্সড ইকুয়েশন টু শো দ্যাট অ্যাকশন অফ হিট অন কপার সালফেট ক্রিস্টালস। এই তো ভাই CuSO4.5H2O হিট করলাম, প্রোডাক্ট কি হবে? CuSO4 প্লাস 5H2O। গিভ আ ব্যালেন্সড ইকুয়েশন, তো পারবো, এর ব্যালেন্স তো করাই আছে ভাই। .5H2O অ্যারো দিয়ে লিখব CuSO4 প্লাস 5H2O। এই কোশ্চেন দেওয়ার কোনো মানে নেই। চল পরেরটা, স্টেট ইউর অবজারভেশন ডিউরিং দ্য অ্যাবভ মেনশন ইকুয়েশন। পারবো, ব্লু কালার হয়ে যাবে কালারলেস, মানে সরি হোয়াইট। দেন হচ্ছে ডিফাইন ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন এই চ্যাপ্টারে এখন তুই পড়েছিস কোথা? ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ওটা পড়ে আছে, ছেড়ে দে ওটা। তারপরের কোশ্চেন, ওটা ওয়াটার চ্যাপ্টারই হবে। FeCl3 প্লাস NH4OH, এটা তো আবার ক্লাস 10-এর রিয়াকশন, অ্যানালিটিক্যাল চ্যাপ্টার। FeCl3 প্লাস NaOH কিছুক্ষণ আগে খাতায় লিখলাম না, ওর নিচে লিখে রাখতো, এই তো এইমাত্র লিখেছি, মানে FeCl3 প্লাস NaOH, তাই তো? হ্যাঁ সিমিলার হয়তো যদি আরেকটা বার, এটাও ক্লাস 10-এর FeCl3 প্লাস NH4OH। তা প্রোডাক্ট কী হবে? তুই জাস্ট সোডিয়ামের জায়গায় NH4 লিখ, তাহলে অ্যান্সার হবে Cl3 প্লাস NH4OH, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। NH4 তুই একটা NaOH লিখেছিলি, এটা হচ্ছে NH4OH। ঠিক আছে, প্রোডাক্ট কী হবে? FeOH তার হোল থ্রাইস প্লাস আগেরটা হয়েছিল NaCl, এটা হবে NH4Cl। এটাও দেখ ক্লাস 10-এর অ্যানালিটিক্যাল চ্যাপ্টারের কোশ্চেন, এটাও বোর্ড এক্সামে আসা কোশ্চেন উইথ অবজারভেশন।
দেখতে হবে না, আছে ঠিক আছে। H4Cl এর নাম কি ছিল? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4 প্লাসের নাম হচ্ছে অ্যামোনিয়াম, হয়েছে? কোনটা দরকার নেই ভাই, এই তো এরকম যেগুলো আছে স্কুলে, যদি এটা তো অ্যানুয়ালের কোশ্চেন, অ্যানুয়াল মানে কি বলতো, তো স্কুলে হয়তো বলবে ক্লাস 10 এটা পড়বে, ওই জন্য তখন দিয়ে দিয়েছে। চল নেক্সট কোশ্চেন হচ্ছে KI প্লাস Cl2 কী হবে ভাই, জানি ভাই KCl প্লাস I2 তো পারবো। তারপরেরটা হচ্ছে আমার ওয়াটার চ্যাপ্টারের কোশ্চেন, ছেড়ে দিলাম। নেক্সট হচ্ছে K plus Cl এর কোনো observation আছে? Ki plus Cl. নেক্সট কোশ্চেন হচ্ছে কথা বলিস না, পয়েন্ট আউট দ্য ল ইলাস্ট্রেটেড ইন দ্য ফলোয়িং এক্সাম্পল। এটা তো ভুল করে মার্ক হয়ে গেছে। কার টায়ার্স এক্সপ্যান্ড ইন হট ডে, বেলুন বাস্ট। চল এই ছিল হচ্ছে আমার তাহলে সেকেন্ড চ্যাপ্টার বেস্ট যা যা কোশ্চেন ছিল এগুলো হলো, ঠিক আছে। এবার যাবো হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, ইউনিট টেস্টে যাই। ইউনিট টেস্ট সেন্ট স্টিভেন্স ইউনিট 1 ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রির ফার্স্ট কোশ্চেন, দ্য ফর্মুলা অফ আ কম্পাউন্ড রিপ্রেজেন্টস অ্যাটম মলিকিউল পার্টিকেল কম্বিনেশন। ফর্মুলা অফ আ কম্পাউন্ড রিপ্রেজেন্টস মলিকিউলই হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কথা বলিস না, দ্য ভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইন NO2 ইজ কত হবে? ভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইন NO2 কত হবে? 4 কীভাবে করলি তো? NO2 তো 4 কেন, আর NO2 তো 2 কেন হবে? 2 কেন হবে? ও না, 1 সরি, 1 কেন হবে? না এটি হবে। দ্য ভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইন নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে NO2 ইজ কত হবে? NO2 তে নাইট্রোজেনের অক্সিডেশন মানে ভ্যালেন্সি কত, কীভাবে বার করবো? কীভাবে বার করবো? NO2 তে নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার মেথড বার কর, খাতার মধ্যে বার কর অক্সিডেশন নাম্বার মেথড, যেটা করেছিলাম। অক্সিডেশন নাম্বার যেটা বার করেছিলাম বার কর, অনেকদিন আগে পড়েছিলাম অক্সিডেশন নাম্বার মেথড, ক্লাস 9-এর শুরুর দিকে। চলে যা, গেছিস? মেথড আছে। NO2-র মধ্যে নাইট্রোজেন কীভাবে বার করবো? কীভাবে বার করবো? অক্সিজেন কত হয় দেখবি, ওর মধ্যে লেখা আছে, ওখানে লেখা আছে না ওই অক্সিডেশন নাম্বার মেথডে কিছু লেখা আছে। অক্সিডেশন নাম্বার মেথডটা বার কর খাতার মধ্যে, অক্সিডেশন নাম্বার মেথড খাতার মধ্যে করেছিলাম। সেখানে কিছু কিছু এলিমেন্টের কত হবে ধরে নিয়েছিলাম না, লেখা আছে দেখ কিছু কিছু কার কার কী কী হয়, কী কী লিখেছিলাম বলতো? অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1, এগুলো তো আমি নর্মালি আমি ধরে নিই। তাহলে NO2 তে অক্সিজেন হচ্ছে কত? -2। তাহলে আমি অ্যান্সার কীভাবে করবো? নাইট্রোজেনের কীভাবে বার করবো? কথা বলিস না। NO2 তে নাইট্রোজেন বার করবো কীভাবে? নাইট্রোজেন হচ্ছে আমি ধরে নিলাম X, যেভাবে করতাম আমি আর শেখাবো না, এটা দেখানো আছে। নাইট্রোজেন হচ্ছে আমার X, অক্সিজেন হচ্ছে কত আমার? -2। কটা আছে অক্সিজেন? 2টো। তার মানে X প্লাস -2 × 2 = ওভারঅল চার্জটা কত হবে? 0। তার মানে X এর ভ্যালু কত হবে? +4। তাহলে আমার নাইট্রোজেনের অ্যান্সার কত আসছে? +4। নেক্সট কোশ্চেন বলছে বাইভ্যালেন্ট মেটাল ইজ, 4টে অপশান দিয়েছে, সোডিয়াম, সালফার, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। এটা পারো ভাই, ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে বাইভ্যালেন্ট। ভ্যালেন্সি আমি তুই ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি ফার্স্ট দিন শিখেছিলাম ভ্যালেন্সি। তারপর কি বলছে? ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন ইউরিয়া, এটা তো আমিও এখানে কোশ্চেনে দিয়েছি। নেক্সট হচ্ছে পাঁচটা মেটাল তোর কাছে দেওয়া আছে, বলেছে অ্যাটমিক নাম্বার 4, 14, 8, 15, 19 উইথ দ্য করেসপন্ডিং এলিমেন্টস। আর সলিড মেটাল অফ ভ্যালেন্সি বলছে ভাই কোনটার কী হবে আইডেন্টিফাই করতে হবে। এই পার্টগুলো কি বাড়িতে চেষ্টা করেছিস? ইউনিট 1 করেছিস তাই তো? ইউনিট 1 বাকিরা করেছিস? ইউনিট 1 করেছিস? ইউনিট 1 করেছিস, কী করেছিস তাহলে? অ্যানুয়াল করেছিস তুই? ইউনিট 1 তুই কিছুই করিস নি তুই? অস্মিতা পিডিএফগুলো পাঠিয়ে দেবো, করবি পরের দিন। আচ্ছা কি বলেছে ভাই? ফার্স্ট কোশ্চেন বলেছে ম্যাচ দ্য অ্যাটমিক নাম্বার 4, 14, 8, 15, 19 উইথ দ্য করেসপন্ডিং এলিমেন্টস। ফার্স্ট বলছে সলিড নন মেটাল অফ ভ্যালেন্সি 3। ভ্যালেন্সি 3 তার মানে ভাই আমি দেখবো ভাই এদের মধ্যে কার ভ্যালেন্সি 3 হয়। 4 মানে অ্যাটমিক নাম্বার যদি 4 হয় তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? 2,2।
14 যদি হয় তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে 2,8,4, তার মানে ভ্যালেন্সি তোর 4 হবে। ফার্স্টের জন্য ভ্যালেন্সি হতো 2, 15 যার তার কি হবে 2,8,5, তাহলে ভ্যালেন্সি হবে 5 হবে ভ্যালেন্সি, তখন হবে ভ্যালেন্সি 3, তাই না? আউটার মোস্ট হলে 5টা হলে ভ্যালেন্সি তখন 3 হয়ে যায়, কারণ তো তখন 3টে ইলেকট্রন নেবে। 8 যার আছে তার ভ্যালেন্সি কত, যার অ্যাটমিক নাম্বার 8 তার ইলেকট্রনিক কনফিগারেশন কি 2,6, তার মানে তার ভ্যালেন্সি হবে 2। যার 19 তার কি হবে ভ্যালেন্সি 2,8,1, তার মানে ভ্যালেন্সি হবে 1। তাহলে ফার্স্ট কোশ্চেন বলেছে সলিড নন মেটাল অফ ভ্যালেন্সি 3, তাহলে তার অ্যাটমিক নাম্বার কত হবে 15। নেক্সট আর গ্যাস, আচ্ছা তোকে কিন্তু আইডেন্টিফাই করতে বলেনি, তোকে কি ফসফরাস অ্যান্সার লিখবো? আমি লিখবো হচ্ছে এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার যা আছে তাই। সেকেন্ড কোশ্চেন বলেছে গ্যাস অফ ভ্যালেন্সি 2, আর গ্যাস অফ ভ্যালেন্সি 2, ভ্যালেন্সি 2 কার হবে এদের মধ্যে? আচ্ছা ভ্যালেন্সি 2 তাই তো। এখন দেখ ভ্যালেন্সি 2 আমার দুটো অপশানের কি ভ্যালেন্সি 2, যার অ্যাটমিক নাম্বার 4 তারও ভ্যালেন্সি 2 স্বাভাবিকভাবেই। আর এই যে কটা আমার এখানে কোশ্চেন দিয়েছে তার মধ্যে আর এমন কেউ নেই দেখ যার ভ্যালেন্সি 2 আছে, আর কি কেউ আছে? আর কেউই নেই, আর তো কেউই নেই। 8 আছে, এক্স্যাক্টলি 8 আছে, তাহলে 8-এরও ভ্যালেন্সি 2, আবার যে আর আছে অ্যাটমিক নাম্বার 4 তারও হচ্ছে ভ্যালেন্সি 2। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে আমি কার নেব অ্যান্সার, বলেছে আর গ্যাস অফ ভ্যালেন্সি 2, অ্যাটমিক নাম্বার যার 4 তার নাম কি, তার নাম কি? হ্যাঁ বেরিলিয়াম, তাই তো। বেরিলিয়াম আমার কি গ্যাস? হিলিয়াম হচ্ছে আমার ভাই গ্যাস, বেরিলিয়াম হচ্ছে আমার মেটাল, ঠিক আছে মেটাল। তো বেরিলিয়াম হচ্ছে আমার সলিড হবে স্বাভাবিকভাবেই, তো এটার অ্যান্সার আমার যাই হোক অক্সিজেন হলো। আর গ্যাস অফ ভ্যালেন্সি 2 আমার কি হলো, অ্যাটমিক নাম্বার 8। নেক্সট আর মেটাল উইথ 1 ইলেকট্রন ইন এন শেল, 1 ইলেকট্রন ইন এন শেল, এল মানে কি ভাই, KLMN 4 নাম্বার শেল, 19 হবে হচ্ছে আমার এই অ্যান্সারটা। আর নন মেটাল অফ ভ্যালেন্সি 4 হবে 14 যেটা। অ্যান এলিমেন্ট উইথ 6 ইলেকট্রন ইন ভ্যালেন্স শেল, 6 ইলেকট্রন ইন ভ্যালেন্স শেল মানে 14, ও সরি অক্সিজেন, তার মানে কি হবে 8, ঠিক আছে। তার মানে আমার একটা অ্যান্সার দুবার হতে পারে, এই তাই তো দেখছি হতেই পারে, আমার তো বলেনি এখানে যে একটার একটাই হবে। গ্যাস অফ ভ্যালেন্সি, গ্যাস তো আমার কোনো মতেই ভাই, বেরিলিয়াম তো কোনো মতেই গ্যাস না, ঠিক আছে, বেরিলিয়াম তো মেটাল। লাস্ট কোশ্চেন কি বলেছে, রাইট দ্য নেম অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস NaClO, কি আছে NaClO3, NaClO3 নাম কি? সোডিয়াম। কোন চ্যাপ্টার এটা? ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি, ফার্স্ট চ্যাপ্টার বার করবি। ফার্স্ট চ্যাপ্টারে ওই যে ভাই সব আলাদা আলাদা কম্পাউন্ডের নাম লেখা আছে, তাহলে এর মধ্যে পড়লে তুই পেয়ে যাবি সোডিয়াম ক্লোরেট কোথায় আছে, দেখ আছে ওর মধ্যে। পেয়েছিস খুঁজে সোডিয়াম ক্লোরেট ফার্স্ট চ্যাপ্টারে? হ্যাঁ ভাই পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে? ক্লোরেট আয়নের ফর্মুলা পেয়েছি ClO3-, টেবিল 1.5, টেবিল 1.5 এর মধ্যে ক্লোরেটের ফর্মুলা পেয়েছি, দেখতে পাচ্ছিস একদম নিচের দিকে দেখ, টেবিল 1.5-এ ফার্স্ট কলামটায় নিচের দিকে ক্লোরেট ClO3-। তাহলে ভাই সোডিয়াম ক্লোরেটের ফর্মুলা কী হবে? সোডিয়ামের চার্জ হয় প্লাস আর ক্লোরেট হচ্ছে আমার মাইনাস, তাহলে কী হলো NaClO3, তাহলে ফর্মুলা আমার কী হলো NaClO3, বোঝা গেছে, পারবো করতে। আর সেকেন্ডটা আমার কী ছিল বলতো, পরেরটা কী ছিল, পরেরটা কী ছিল কোশ্চেনটা বল? আরে তুই ওইভাবে মনে করছিস, খাতার মধ্যে লিখিস নি কোশ্চেন, কোশ্চেন লিখতে হতো না ভাই, যেটা পারিস না অন্তত সেটা তো। H3PO4, H3PO4 এর নাম কি লেখ, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এটা আছে এইখানে, ফসফরিক অ্যাসিড আছে কোথায় আছে বলতে, H3PO4 ফসফরিক অ্যাসিড। ফার্স্ট চ্যাপ্টারে চলে যায় 1.7, ফার্স্ট চ্যাপ্টারে 1.7 গেছিস, 1.7 মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট নেম লেখা আছে না সব, পাচ্ছিস খুঁজে, পেয়েছিস কি পাসনি? 1.7 মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্রের নাম লেখা আছে, পড়তে বলেছিলাম না এই নামগুলো, পড়তে তো সবই বলেছি ভাই, দুঃখের বিষয় এটাই। ওর মধ্যে দেখ সোডিয়াম ক্লোরেটও পেয়ে যাবি, সোডিয়াম ক্লোরাইডও পাবি, সবাই আছে ওর মধ্যে, আবার ফসফরিক অ্যাসিডও পাবি, সব কটাকে পাবি ভাই। নেমিং অফ অ্যাসিড তার মধ্যে আছে দেখ, H3PO4 3 নাম্বার, নেমিং অফ অ্যাসিডের মধ্যে 3 নাম্বার চলে যায় H3PO4, দেখা আছে ফসফরিক অ্যাসিড। 1.7 মধ্যে চলে যাবি 4 নাম্বার নেমিং অফ অ্যাসিড, তার মধ্যে আছে হচ্ছে এক্সাম্পল নাম্বার 3 ফসফরিক অ্যাসিড H3PO4, ক্লিয়ার?
তাহলে পরের দিন আমাদের কাজ কি, পরের দিন তুই বাকি দুখানা স্কুল আর